মহার্ঘ ভাতা পুনরায় চালু, কর্মচারীদের বেতন বাড়ল ৬,৫০০ টাকা, কর্মকর্তাদের বাড়ল ৪,৫০০ টাকা, যা আগস্ট মাস থেকেই কার্যকর করা হবে। তো ইতিমধ্যে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি। ভিডিওটি শুরু করার পূর্বে এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত সুখবর অবশেষে বাস্তবে রূপ নিচ্ছে। সম্প্রতি প্রকাশিত সরকারি গেজেটের মাধ্যমে জানানো হয়েছে, চলতি বছর আগস্ট থেকে পুনরায় চালু হয়েছে মহার্ঘ ভাতা, যা সরকারি কর্মচারীদের আর্থিক চাপ কমাতে একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। চলমান মূল্যস্ফীতি, নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি, বাসা ভাড়া, চিকিৎসা ও যাতায়াত খরচের ক্রমবর্ধমান চাপের উপর সংশ্লিষ্টরা অত্যন্ত বাস্তবভিত্তিক এই সিদ্ধান্ত জরুরি বলে মনে করছেন। গেজেট অনুযায়ী অফিস সহকারী, নিরাপত্তা প্রহরী, ঝাড়ুদার সহ বিভিন্ন গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা প্রতি মাসে অতিরিক্ত ৬,৯০০ টাকা মহার্ঘ ভাতা পাবেন। উচ্চ পদস্থ কর্মকর্তাদের জন্য নির্ধারিত হয়েছে ৪,৫০০ টাকা পর্যন্ত মহার্ঘ ভাতা, যা পূর্বের প্রণোদনা ভাতার পরিবর্তে কার্যকর হবে। ইতিমধ্যে সরকার পূর্ব ঘোষিত ৫% বিশেষ প্রণোদনা বাতিল করে এই নতুন কাঠামো কার্যকর করেছে। গেজেটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে মহার্ঘ ভাতা গ্রেড ভিত্তিক হলেও সর্বনিম্ন ও সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে, যাতে সকল কর্মচারী বঞ্চিত না হয়। বেতন স্কেল অনুযায়ী ১০ থেকে ২০তম গ্রেডের কর্মকর্তাদের জন্য ভাতা নির্ধারিত হয়েছে ১৫%, যার মধ্যে সর্বনিম্ন ৪,৫০০ টাকা এবং সর্বোচ্চ ৭,৮০০ টাকা পর্যন্ত প্রদান করা হবে। পাশাপাশি যাদের মূল বেতন ১৬,০০০ টাকা থেকে ৩৯,০০০ টাকা, তাদের জন্য ভাতা শতকরা হারে নির্ধারিত হলেও নির্দিষ্ট সীমার মধ্যে সীমাবদ্ধ থাকবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের এই চ্যানেল থেকে মহার্ঘ ভাতার গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। প্রথম থেকে নবম গ্রেডে কর্মরত কর্মকর্তাদের পূর্বে 10% প্রণোদনা সুবিধা বাতিল করে নতুন মহার্ঘ ভাতার আয়ত্তে আনা হয়েছে, যা সকল স্তরে কর্মচারীর জীবনমান বৃদ্ধি করবে বলে আশা করা যাচ্ছে। প্রশাসনিক বিশ্লেষকরা মনে করছেন এই সিদ্ধান্ত দীর্ঘদিনের অস্পষ্টতা ও বৈষম্য দূর করবে এবং কর্মচারীদের মধ্যে সাম্যতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশক্রমে এই গেজেট দেশের সকল দপ্তর, অধিদপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের প্রেরণ করা হয়েছে। সরকারের ধারণা এই বেতন কাঠামো কর্মচারীদের কর্মপ্রেরণা বাড়িয়ে জনসেবা মান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। নতুন ভাতা কার্যকর হওয়ার ফলে অনেক কর্মচারী তাদের পারিবারিক আর্থিক চাপ কিছুটা হলেও হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। রাষ্ট্রীয় কোষাগার থেকে এর জন্য প্রয়োজনীয় বরাদ্দ ইতিমধ্যে নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন যুগোপযোগী পদক্ষেপ বলে বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন। এই প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশে সরকারি চাকরিজীবীদের জন্য একটি বাস্তব স্বস্তির বার্তা বহন করছে। দীর্ঘ প্রতীক্ষার পর এই ঘোষণাটি তাদের মধ্যে আশার আলো জাগাবে এবং রাষ্ট্রের প্রতি আস্থা আরো দৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তো যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভ কামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের এই চ্যানেল থেকে মহার্ঘ ভাতার গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। আগামী ৩ মাসের মধ্যে মূলত নির্বাচনের আগেই এর গেজেট প্রকাশ হবে বলে জানা যাচ্ছে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তারা বিভিন্ন দিক থেকে চাপ সৃষ্টি করতেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে মহার্ঘ ভাতা এর পাশাপাশি নবম পে স্কেল চালু করার জন্য। অবশেষে নবম পে স্কেল চালুর জন্য একটি কমিশন গঠন করা হয়েছে, যে কমিশনের প্রধান করা হয়েছে জাকির আহমেদ খানকে, যিনি আগামী ৬ মাসের মধ্যে প্রতিবেদন জমা দেবে বলে আশা করা যাচ্ছে। তো ইতিমধ্যে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।